গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। এখন বাজে সকাল 6:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো এখন মোটামুটি আলোটা ফুটেই গেছে, আজকে একটু ভালোই আলো ফুটেছে। আকাশটাও দেখো মোটামুটি পরিষ্কারই আছে, দেখছো? আর এখন আমি যাচ্ছি একটু, চলো দেখি একটুখানি ওই সামনে মাঠ আছে না, চলো ওখানটায় না একটু পায়চারি করে আসি। এই পায়চারি করলে একটু ভালো লাগে, খোলা হাওয়ায় দিনটা ভালো যায়, শরীরটাও ভালো থাকে, সকালবেলা ফ্রেশ হাওয়াটা পাওয়া যায়। তো চলো একটু ঘুরে আসি মাঠের থেকে, চলো তোমাদেরকে দেখাবো। এই দেখো, দেখছো কত বড় মাঠ। এখন এই মাঠে না আমি একটু হাঁটা চলা করি সকালবেলা খালি পায়ে। এই দেখো পায়ে কিন্তু জুতো নেই, আমার পায়ে খালি পায়ে, পাটা দেখানো যাচ্ছে না, দাঁড়াও। এই দেখো, এই দেখছো পায়ে কিন্তু জুতো নেই, আমি খালি পায়ে একটু ঘাসের উপরে হাঁটা চলা করি। পাটা না এত সুন্দর থাকে, শীতকাল তো পাটা ফেটে যায়, তো সেই জন্যে আমি খালি পায়ে হাঁটি। যতই যাই ক্রিম লাগাও না কেন, এই সময় পাটা ঠিক ফেটেই যাবে। এই কিন্তু শিশিরে হাঁটলে না খালি পায়ে পাটা একদম ফাটবে না, আর পাটা খুব মসৃণ নরম থাকে। তো সেই জন্যে চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই দিকে আমাদের বাড়ি। আমি একটু হেঁটে নিই, তারপরে আবার ফিরে আসবো তোমাদের সাথে। এই দেখো হেঁটে আমি চলে এসেছি, মোটামুটি 10-15 মিনিটই হাঁটি, বেশিক্ষণ হাঁটার তো সময় নেই, তো সেই জন্যে হেঁটে এবার চলে এসেছি। আর আজকে আমি তাড়াতাড়ি উঠেছি, এই জন্যে আমার আজকে ঠাকুরের বাসন মাজাও হয়ে গেছে। এই দেখো দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো ঠাকুরের বাসন টাসন সব মেজে গুছিয়ে রেখে গেছি। আর ওই দিকে দেখাই, চলো ওইদিকে দেখো অন্ধকার, এদিকটা ভীষণ, আলোটা জ্বালাই, দাঁড়াও। এই দেখো এদিকে আজকে সব এদিকের বাসনও সব মেজে গুছিয়ে রেখে দিয়ে গেছি জল ধরাতে। আর বেসিন টেসিনও আজকে সব পরিষ্কার মোটামুটি। তো এবারে আমি চা বসাবো, বসিয়ে তারপরে আনাজ কাটতে বসবো। চলো ফিরে আসছি আরো কিছুক্ষণ বাদে। এখানে করেছি শুক্তো। আজকে দুপুরে ওর মুখটা ভালো না, তোমার দাদার তো আবার জ্বর হয়েছে, কিছু খেতে চাইছে না, তাই জন্য একটু সব দিয়ে শুক্তো বানালাম। এখানে লাউয়ের সেই খোলাটা ছিল, সেই খোলাটাকে কুচকুচ করে পোস্ত দিয়ে ভাজা করেছি। এখানে দেখো দুটো ভোলা মাছ, এই দুটো দিয়ে না তেল ঝাল করবো। দাদা খেতে চেয়েছে, তেল ঝালটা খেতে খুব ভালো হয়। আর এখানে চিকেনটাও কষা কষা করে করবো। বললাম না জ্বর হয়েছে, সেই জন্য এটা খাবে রাত্রিরে। তো চলো কাজগুলো সেরে নিয়ে আবার ফিরে আসবো। আর এইদিকে দেখো বেসিনে কত সব বাসন পড়েছে, দেখছো? আবারও এক পোস্ত ধুই আর এক পোস্ত করে রাখি। আর এইখানে চিকেন কিছুটা রেখে দিয়েছি কালকের জন্য, কালকে স্যুপ বানানো হবে। আর আজকে এই ধনেপাতাটা এনেছি, এই ধনেপাতাটা চিকেনের মধ্যে দেবো, দিয়ে চিকেনটা একটু কষা কষা করে করব। মুখটায় ভালো না তো, রুটি দিয়ে রাত্রিরে খাবে, ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, রান্নাটা শুধু কমপ্লিট হয়েছে, এখনো কিচ্ছু হয়নি। দেখছো গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়নি, এদিকে বাসনও ফেলেছি, সেগুলোও করা হয়নি। কালকে আবার খাবারের ডেলিভারি গেছিলো, সেই সব ব্যাগপত্র পড়ে আছে, সেগুলোও ধোয়া কিছু হয়নি। কাজের দিদি তো আসছে না, জানোই তোমরা। দেখো সবে বিছনাটা তুললাম, বিছনাটা তুলে পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। এবার সোফা টোফা পরিষ্কার করব, ঘর বাড়ি সব ঝাঁট পোছ করব। তারপরে ওইখানে দেখো, দাঁড়াও দেখাচ্ছি, যে দেখো এই দিকে একটা খয়েরি রঙের গাছ আছে। দেখো এই যে লাল বালতিটার মধ্যে যে গাছটা রয়েছে না, এই বালতির মাটিটা একদম ভালো না, যেই গাছই লাগাচ্ছি না মরে যাচ্ছে। এই গাছটা সদ্য নতুন কিনে এলে লাগিয়েছি। এই গাছটাকে আবার তুলে ওইখানে ওই একটা ছোট টব, ওই টবটার মধ্যে শিফট করব। এত কিছু কাজ করব, তারপরে আমার কাজ মোটামুটি, এবার স্নান করব, পুজো করব, তারপরে মোটামুটি কাজ শেষ হবে, দেখছো? তো চলো আমার ফিরে আসবো কালকে কোনো নতুন ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এই দেখো মায়ের ওড়নাটা 2 দিন আগে দাদা চেঞ্জ করে আবার নতুন করে ওড়না লাগিয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই রাখি,
চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগের সাথে।